আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আসলে আজকে বলবো আপনাদের মুরগির বয়স যখন 1 মাস 4-5 দিন হবে তখন করণীয় কী। আসলে আমরা এগুলো অনেকেই জানি না যে হচ্ছে যে 1 মাস 10 দিন অথবা 5 দিন, 10 দিন না 5 দিন হলে আসলে করণীয় কী। আসলে এগুলো হচ্ছে যখন আপনার 1 মাস 5 দিন অথবা 2-3 দিন হবে তখন আপনার একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। প্রধানত হচ্ছে যে আপনি প্রথমস্থদেরকে দেখবেন এদের হাঁটা চলাফেরা, জ্বর অথবা কোনো সমস্যা আছে কিনা। বিশেষ করে এরা 1 মাস হইলে একটু রোগে আক্রান্ত হয়, আবার হচ্ছে বাচ্চা থাকতে এই 2টার সময় এরা বেশিরভাগ অসুস্থ থাকে। বাচ্চার সময় আমরা কেয়ারফুল থাকি অনেকেই, কিন্তু এই সময়টা শেষ সময়টা যখন আমরা সেল করব তখন অনেক টাইমে আমরা হচ্ছে কি এই সময় দিই না অথবা ভালো মতো দেখি না। তবে এটা আমাদের ভুল ধারণা। যখন আপনার মুরগির বয়স হয়ে যাবে 1 মাস 5 দিন তখন হচ্ছে আপনি এগুলারে 2 বার না 4 বারের মতো হচ্ছে যে আপনি খানা দিতে হইবে, পানি দিতে হইবে, আর পানি অল টাইম থাকতে হইবে। যাদের অটো আছে ওদের তো সমস্যা নাই, তারা অটোর মধ্যে দিয়ে দিবে। আর যাদের অটো নাই তারা একটু বেশি কেয়ারফুলভাবে থাকবেন। তবে এগুলা হচ্ছে যে কালার বার্ড সোনালি, এগুলো অটোতে তেমন একটা কাজ করে কম, যার কারণ হচ্ছে এগুলো উড়ে বেশি। ঠিক আছে না, এগুলো উড়ে বেশি। আমি এখন হাঁটি দেখতেছি যে কী অবস্থা, মেঘ বৃষ্টি হইতেছে, কোনাটা ভিজে গেছে গা, কোনাটার তারফালটা উড়াই দিছি, তারপর অনেকটা ভিজা। তো এগুলোকে কিছুক্ষণের মধ্যে ভুসিগুলো চেঞ্জ করে দিই, যার কারণ হচ্ছে ভিজা থাকতে পারতো না। যখন আমি হচ্ছে যে বাঁশগুলা দিয়ে দিছি, যার কারণ হচ্ছে যে বাঁশগুলা আপনার এই যেন মুরগিগুলো বসতে পারে এবং কি একটু লাফালাফি করতে পারে। মুরগি যখন একটু লাফালাফি করবে তখন হচ্ছে যে মুরগির জন্য একটু ভালো, মানে এরা দ্রুত আসবে। তা এই দেখছেন এই কোনা দিয়েও কিছুটা পানি চলিয়েছে। এগুলো এখন আমি হাঁটি চেক করতেছি, যার কারণ হচ্ছে আমাদের টিনগুলো একটু ছোট ছিল। তবে আপনারা যখন খামার করবেন 1 হাত লম্বা রাখবেন টিন, মানে আপনার যে ঘরের সীমানা তার চেয়েও 1 হাত লম্বা রাখবেন, তাহলে আপনার আর একটু বেশি সুবিধা হবে। আমাদের মতো এই অসুবিধাটা হবে না। আমরা তো আসলে এটা ফার্স্ট, এই কারণ হচ্ছে যে একটু অসুবিধা হইতেছে। তারপরও সমস্যা নাই, বাঁশগুলো দিছি অনেক জায়গায়, কিন্তু বাঁশগুলা হচ্ছে ওরা ফালাই দিছে। মোটামুটি জ্বরের ওষুধ আলহামদুলিল্লাহ দিয়ে দিছে, আরও 2-3টা ওষুধ দিয়ে দিছি। এখন আলহামদুলিল্লাহ মুরগিগুলো পারফেক্টলি ঠিক আছে, হাঁটতেছে, খাইতেছে। আসলে আপনারা যারা এগুলো করবেন করতে করতে অভ্যস্ত হয়ে যাইবেন যে হচ্ছে যে কী প্রক্রিয়া কেমনি কী করা যায়। আসলে জীবনে সব কিছুই কঠিন। যদি আপনি সহজভাবে নেন তাহলে সহজ, আর আপনি যদি কঠিনভাবে নেন সব কিছু কঠিন। তো আসলে আমার ইউটিউব অথবা ফেসবুকে আমি মুরগির ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা বেকার অবস্থা আছেন আপনারা চাইলে করতে পারেন। এখানে ধাপ টু ধাপ সবগুলো দেওয়া আছে, হচ্ছে যে আমার ছোট থাকতে বাচ্চাগুলো কীভাবে কী করবেন ইউটিউবের সামনে এই ভিডিওগুলো আসবে। এখনও বাচ্চার ভিডিওগুলো আছে, এগুলো আমি ছাড়তেছি না, যার কারণ হচ্ছে যে মানুষের নজর খুব খারাপ জিনিস, এগুলা নজর লাগছে। এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট, মানে অ্যাক্সিডেন্ট